মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা দিন, নতুন ব্লগ শুরু করছি। আর এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। মগরা ত্রিবেণীর ডিস্টেন্সটা খুবই কম জানো, তো মগরাতে খুব ভালো সরস্বতী পুজো হয়, সেখানেই আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। ও আজ হচ্ছে ভ্যালেন্টাইন ডে, সেটা তো তোমাদের বলাই হয়নি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সবাই ভালো করে ভ্যালেন্টাইন ডে পালন করো, সরস্বতী পুজো পালন করো। তো চলো দেখতে থাকো আজকে আমরা কি কি করি, কি কি ঠাকুর দেখি না দেখি। তো চলো আমরা এখন টাউনশিপ হয়ে, টাউনশিপের পেছনে এটা বড় পুকুর পাড়ের আগে এই প্যান্ডেলটা, এটা আপনজন ক্লাবের প্যান্ডেল। তারপরে হচ্ছে এটা আমরা কজন প্যান্ডেল। এই দুটো প্যান্ডেলে আমরা দেখলাম। এটা হচ্ছে বড় পুকুর পাড়েই, একদম পুকুরের ওপরেই হয়েছে এটা। তো এখান দিয়েই আমরা এখন যাচ্ছি মগরা। তো চলো দেখতে থাকো। আমরা এখন গঞ্জের বাজারের দিকে যাচ্ছি, মানে আমরা এখন জিটি রোডে উঠেছি, তারপর গঞ্জের বাজারের দিকে যাব। দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর লাইটিং হয়েছে, এটা রাত্রিরে তো খুবই সুন্দর লাগবে দেখতে। তো রাত্রিরে তো প্রচুর ভিড় হবে, এত সুন্দরভাবে ফটো তোলাও যাবে না, তার জন্য এখনই আমরা বেরিয়ে পড়লাম। গঞ্জের বাজারের ভেতরে ঢুকে পড়েছি, এখানেও লাইটিং দেখো, খুব সুন্দর লাইটিং। রাত্রিরে যখন আলোগুলো জ্বলবে খুবই ভালো লাগবে দেখলে। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখছো মগরাগঞ্জ সর্বজনী দুর্গা সরস্বতী পুজো যেটা, সেটা। আর এই যে রাস্তায় দেখতে পাচ্ছে কত সরস্বতী সব সুন্দর সুন্দর সেজে যাচ্ছে, আর রাস্তায় খুব সুন্দর লাইটিংও সাজানো রয়েছে। এগুলো রাত্রে যখন চলবে না খুবই ভালো লাগবে দেখতে। রাত্রে তো আসা সম্ভব না, এত ভিড়ের মধ্যে সবাইকে নিয়ে, মেয়েকে নিয়ে তো আসা সম্ভব না। তো আমরা ওই জন্য এখনই দিনের বেলায় পুজো হপিং করতে বেরিয়েছি। এই দেখো কি সুন্দর সুন্দর না লাইটিংগুলো। তো চলো দেখতে থাকো, আমরা গঞ্জের বাজার ধরেই যাচ্ছি। এখানে যা যা প্যান্ডেল পড়বে তোমাদেরকে দেখাবো আর বলবো। তোমরা আসলে আসতে পারো, মগরা হয়েও আসতে পারো। মগরা স্টেশনে নেমে তো প্রচুর প্যান্ডেল দেখতে পাবে, দেখতে দেখতে আসতে পারবে। আর ত্রিবেণী হয়েও আসতে পারো, ত্রিবেণী থেকে, ত্রিবেণীতে নেমে তারপর অটো ধরে আসতে হবে। যারা হাওড়া থেকে আসবে তারা ত্রিবেণী মগরা হয়েও আসতে পারো, ত্রিবেণী হয়েও আসতে পারো। আর যারা কাটোয়া কাটোয়া থেকে আসবে, মানে জিরাট কাটোয়া এইসব জায়গা থেকে আসবে, তাদের তো ত্রিবেণী হয়েই আসতে হবে। ত্রিবেণীতে এসে ত্রিবেণী স্টেশনে নেমে তারপরে অটো ধরে আসতে হবে মগরা। তো আমরা এখন আরেকটা মণ্ডপে চলে এসেছি। এই যে দেখো, এই ঠাকুরটা তো খুবই সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। এটা কাঠের গুঁড়ো, আরও সব নানান রকম জিনিস, ঝিনুক দিয়ে খুব সুন্দর করেছে। আমার ঠাকুরটা দেখে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর করেছে ঠাকুরটা। আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্টের মাধ্যমে। আর এরপর আবার বেরিয়ে পড়লাম, এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, আবার আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এখানেও এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, ঠাকুরের মুখটা খুব সুন্দর। এক এক জায়গায় এক এক রকম দেখে খুবই ভালো লাগছে। তোমাদেরকেও দেখাচ্ছি এর জন্য। তো চলো দেখতে থাকো। মাছ যেগুলো দেখছো এগুলো কিন্তু জ্যান্ত মাছ, জ্যান্ত মাছ ছাড়া রয়েছে। হ্যাঁ, আমি তো দেখে খুব ভালো লাগলো। যে দেখো মাছ কত চড়ছে। তো অনেকগুলো ঠাকুরই দেখা হয়ে গেল।
এই প্যান্ডেলটাও ভালো হয়েছে। এরপরে এই যে অভিযান সংগ্রহ চলে এসেছি, এখানে আর নামিনি, এখানে বাইরে থেকেই তুললাম। এত রোদ্দুর বেড়ে গেছে না, আর ভালো লাগছে না বারবার নামতে। তো চলো তোমাদের দেখালাম। এরপর আমরা চলে এসেছি হচ্ছে হসপিটাল রোড, মানে মগরা হসপিটাল রোড। দেখো আলোয় ভরে দিয়েছে একদম। তো এবারে একটু রমরমা কম হয়েছে, মানে মাইক কম বাজানো হচ্ছে, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা জানোই, বাচ্চারা পড়বে, তার জন্য মাইকটাই কমই চলছে। তাও অনেক জায়গায় চলছে, তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এই দেখো এটা কি করেছে, রাক্ষস করেছে মনে হয়। বাবারে, রাত্রি যখন চলবে তখন তো বাচ্চারা দেখে খুব মজা পাবে। আর এই যে রথের ওপর বসে রয়েছে, এই যে খুবই সুন্দর লাগছে। এটা লাইটিং যখন জ্বলবে না, দেখতে এত ভালো লাগবে। এই যে মগরায় চলে এসেছি, মগরার এটা হচ্ছে এই পাশে ছিল হচ্ছে আমাদের হসপিটাল, মগরা হসপিটাল। আর ডান দিকেই আছে একটা ঠাকুর মণ্ডপ। তো চলো দেখো। সামনে ফুচকা দেখে মেয়ের বায়না হলো ফুচকা খাবে, তার জন্য একটু ফুচকা খেয়ে নিলাম। এখন দুপুরবেলা জানি, কিন্তু তাও মেয়ের ইচ্ছা হলো যেহেতু, তাই দেখলাম কাকুটা ভালোই মারছে, তো একটু ফুচকা খেয়ে নিলাম। দিয়ে তারপরে আবার এখান থেকে বেরোবো। চলো দেখো। আমরা এতক্ষণ মগরা রোডের ওপরে যে ঠাকুরগুলো ছিল সেগুলো দেখলাম, তারপরে আমরা এখন কোলা চলে এসেছি। কোলাতে যে ঠাকুরগুলো হয়েছে সেগুলো দেখছি। এই যে দেখো, এই একটা ঠাকুর, দুটো ঠাকুরই দেখলাম, একটু বড় হয়েছে, ভালো হয়েছে, আর সেরকম নেই। তো দেখো এই ঠাকুর মণ্ডপটা, এটাও ভালো হয়েছে। আর এই একটা, এটা বুদ্ধের একটা টেম্পল বানিয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে। তো চলো দেখো। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, 3D এফেক্ট দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে, বাচ্চাদের তো খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে চাইলে আসতেই পারো, এটা কোলার ভেতরের দিকেই। তো এই প্যান্ডেলটাও আমার খুব ভালো লেগেছে, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। প্যান্ডেলটা মানে ঠাকুর যা ডেকোরেট করা আছে সবই 3D এফেক্ট আছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো দেখতে থাকো।
আমরা এখন কাটাপুকুর মগরা কাটাপুকুর এখানে আছি। এখানে যে প্যান্ডেলটা দেখছো, এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, রাজস্থানি স্টাইলে হয়েছে, রাজস্থানি প্যালেস হয়েছে। রাজস্থানি কোনো একটা প্যালেস বানিয়েছে, খুবই ভালো লাগলো। এই প্যান্ডেলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যতগুলো প্যান্ডেল দেখলাম তার মধ্যে এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে। আমি মকরা কোলা আর গঞ্জের বাজারে যে ঠাকুরগুলো দেখলাম তোমাদের সাথেও শেয়ার করলাম। আর জয়পুরের দিকটা আর যাওয়া হয়নি, তাই তোমাদেরকে দেখানো হলো না। তো যেটুকুনি দেখলে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, খুব ভালো করে সরস্বতী পুজো কাটাও। টাটা, বাই।